কানের গোড়ায় দুটো থাপ্পড় মারবে। দেখো ভাই, শিক্ষিত অশিক্ষিত, ক্লাস লেভেল, ধনী মধ্যবিত্ত, গালাগালি এখন একটা ট্রেন্ড। কেউ ফাকিউ বললেই সেটা এলিট ক্লাস, আর মাদারচোদ বললেই অশিক্ষিত অভদ্র। বাহ, বোকা সোদা। আমি খানকির ছেলে, বেশ ঠিক আছে। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, বোকা আচ্ছা। সোডা। শুধুমাত্র মেয়ে হওয়ার সুবাদে নির্দোষ ছেলেকে সহজেই ফাঁসিয়ে দেওয়া যায়, তাই না? মেয়েরা অবলা নারী, তাই যখন খুশি যে কোনো ছেলেকে ফাঁসানোর ক্ষমতা তাদের থাকে। মানে বাড়া, একটা মেয়ে তার ইচ্ছে অনুযায়ী যা ইচ্ছে তাই করতে পারে। এখানে আরেকটা বিষয় দেখো, আরেকজন র্যাপিডো ড্রাইভার কোনো প্রতিবাদ না করে উল্টে এই ছেলেটাকেই বলছে, ঠিক আছে, এক হয়ে যাচ্ছে ঠিক তো। হ্যাঁ ঠিক, এক হয়ে যাচ্ছে ঠিক, এক হয়ে যাচ্ছে ঠিক। আচ্ছা, তা আমার টাইমটা ফালতু, আমার টাইমটা অফিস টাইম না, মানে भगवान से डरो भोसड़ी वालों, भगवान से डरो। মেয়ে ছেলে দেখে কিছু পুরুষের মাথা ঠিক থাকে না। এটা ঠিক সেই টাইপের পুরুষ। মহিলা পেছনের সিটে বসলো তো জগৎ লেওড়া সুনাহেরি হয়ে গেছে এখন। তুই জানা বাড়া, আমি একটু গরম ফিলিংস নিয়ে নি। এক হয়ে যাচ্ছে ঠিক তো, এক হয়ে যাচ্ছে ঠিক তো। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে? সোডা, খানকির ছেলে। যা এখান থেকে, যা এখান থেকে। তোমার ব্যবহার আর ধান্দেবালি মেয়েদের ব্যবহার একদম সেম টু সেম। ওদের বডি ল্যাঙ্গুয়েজ আর মুখের ভাষাও কিন্তু হুবহু একই রকম। হ্যাঁ তুই খানকির ছেলে। আচ্ছা, বোকা আচ্ছা। সোডা। তুই ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি তো Cancel করেছি, হ্যাঁ কি না? এই জন্যই বলবো, আমার যত সিঙ্গেল ভাই আছো যারা এখন এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমরা বিয়ে করার আগে নিজের শাশুড়ির চরিত্র, ব্যবহার এসব দেখেই কিন্তু তবেই তার মেয়েকে বিয়ে করো। সুন্দরী দেখেই ঝাঁপিয়ে পড়ো না। কেননা আজকে একই সমাজে দুই ধরনের মেয়ে পাওয়া যায়। কোনটা ভালো পরিবারের আর কোনটা বাইজি ঘরের, সেটা বাছাই করা কিন্তু একেবারেই তোমার উপর নির্ভর করবে। सही पकड़े हैं। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই সেখানকার ক্ষিপ্ত জনতা প্রতিবাদ করার জন্য মেয়েটার বাড়ির সামনে গিয়ে হাজির হয়। আর দেখতে গেলে জনগণ একদম ঠিক কাজই করেছে। মেয়েদের জন্য এক্সট্রা ফেসিলিটি, ফ্রিতে সরকারি বাস, অতিরিক্ত আইন ব্যবস্থা, এইসবেরই ফলাফল আজকে এই মেয়ে। দিদির চোখে একটুও অনুশোচনা নেই, একটুও অপরাধ বোধ নেই। সে যে প্রকাশ্যে একটা জলজান্ত মানুষকে তার মা তুলে গালাগালি করলো, তার গায়ে হাত তোলার হুমকি দিল, তার জন্য একটুও রিগ্রেট ফিল করছে না। মানে দিদির এখনো মনে হচ্ছে সে যেটা করেছে একদমই ঠিক করেছে।